তুমি ব্যস্ত? না ব্যস্ত না, বলেন ভাই। তুমি কি ফ্যামিলি বাসায়? ফ্যামিলি বাসায়। তুমি বেরোতে পারবে একটু? এখন? হ্যাঁ, এখন একটু বেরোবেন, তোমার সাথে কথা বলার দরকার আছে। যশোরে জরুরি কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত সোহেল স্টেডিয়াম পাড়ার ফিরোজের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ভুক্তভোগী ওই নারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। বাদীর অভিযোগ, প্রথমে তাকে যশোরের পৌর পার্কে নিয়ে যান, এরপর নিয়ে যান ডিলার অফিসে, সেখান থেকে নিয়ে যান একটি ফ্ল্যাটে। সেখানে স্টেডিয়াম পাড়ায় অফিসে নিয়ে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। কথা হয় মোবাইল ফোনে। হ্যালো। বলছি, তোমার ফোন কি সাইলেন্ট মোডে না ফোনে? কোনটা বাজতেছে কেন? বাচ্চাছে না, সাইলেন্ট মোডে করে রাখো। আর ব্যাপারে তো ওখানে বসে থাকো, কোনো সমস্যা নেই। আমি এদিকে কাজ কাম করছি। না না না, শোনেন না ভাই, ও অত আমার সময় নেই। আপনি যা বলার আপনি এসে বলে যান, আমি চলে যাবো। তো আমার এখানে বসে থাকার সময় নাই। আস্তে কথা বলো, জোরে কথা বলে না, আস্তে কথা বলো। তাহলে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। আমার এইভাবে বাসার ভিতরে এইভাবে আমার তো আসার কথা না। আমার আসার কথা আপনার হচ্ছে অফিসে। আচ্ছা ঠিক আছে, বসো, আসতেছি। আচ্ছা কথা বলছি, তারপর তুমি চলে যাও। এরপর ডিলার সোহেল এসে প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। রাজি না হয় বেধড়ক মারপিট করে ধর্ষণ করে। এরপর অপ্রীতিকর ছবি ও ভিডিও ধারণ করেন ডিলার সোহেল। ছেড়ে দেওয়ার আগে বলা হয়, এ বিষয়ে বাড়াবাড়ি করলে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। এক পর্যায়ে ওই ডিপো কর্মকর্তা বিষয়টি কোম্পানিকে জানায়। শেষমেশ ওই নারীকে নিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দেন। বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে ওই সোহেলের বিরুদ্ধে। এসব ঘটনায় মামলাও হয়েছে, খেয়েছেন গণপিটুনিও। এছাড়া নিজের স্ত্রীকে হত্যার সাথেও জড়িত ছিলেন সমালোচিত এই সোহেল। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।